আজকে প্রমাণিত কোরআনের সাথে থাকলে সম্মান পাওয়া যায়, কোরআনের বিপক্ষে থাকলে মাটিতে জায়গা পাওয়া যায় না। আল্লামা সাঈদী এই বীর চট্টলার মানুষকে আল্লামা সাঈদী সব থেকে বেশি ভালোবাসতেন। 26টি বছর এই মাহফিলের এই মঞ্চে কোরআনের দাওয়াত দিয়েছেন। তার অপরাধ যদি থাকতো তাহলে প্রতি বছর 10 জন 12 জন 20 জন করে এই মাহফিলের এই স্টেজের উপরে তার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অপরাধ ছিল না, অপরাধীরা পালায়। কারা পালায়? অপরাধীরা পালায়। হেলিকপ্টারে করে পালিয়েছে আল্লামা সাঈদী চুরি করেন নাই, দুর্নীতি করেন নাই, 10 বছর এমপি ছিলেন, 1 পয়সার দুর্নীতি কোথাও খুঁজে পাওয়া যায় না। শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর সুদীপ্ত উত্তরসূরি, আমাদের সকলের প্রাণের টুকরা সাহেবজাদা হযরত মাওলানা শামীম সাঈদী দামাত বরকাতুহুল আলিয়া, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা শামীম সাঈদী। হযরত মাওলানা শামীম সাঈদী এখন আলোচনা পেশ করছেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. মোহাম্মদের সাথে আমরা সকলে করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हज़रात उलमाए किराम চট্টগ্রামের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, সামনে উপস্থিত মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত তরুণ, কিশোর, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 18 বছর পর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এই বিশেষ তাফসীরুল কোরআন মাহফিল পবিত্র কাবার ইমাম সাহেব সহ বিশ্বের সমাদৃত বরেণ্য ব্যক্তিদের পদধূলিতে ধন্য এই মাঠ আজকে 18 বছর পর আল্লাহ তাআলা আমাদেরকে আবার কোরআনের কথা শোনার, জানার যে সুযোগ করে দিলেন, সেই মহান মনিবের দরবারে সকলের সমস্বরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে এত সুন্দর আয়োজন করার জন্য, এই প্যান্ডেল, এই মাইকিং, এই লাইটিং, আমাদেরকে, আপনাদেরকে এখানে উপস্থিত করার জন্য ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল কর্মকর্তা যারা মেধা দিলেন, শ্রম দিলেন, অর্থ দিলেন, তাদের সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। মাহফিলকে আল্লাহ কবুল করুন। এই মাহফিলের মাধ্যমে দিন চট্টগ্রামকে আবাদ করে দিন, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন বিপদের সময় যখন আপনার আমার কারো কোনো উপকারে আসার মতন কেউ থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আজকে এই মাহফিলে এসে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করতে মন চাচ্ছে, এই মাহফিল ছিল কোরআনের পাখি আল্লামা দুলাল হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ 26টি বছর এই স্টেজের উপরে 5 দিন ব্যাপী কোরআনের দাওয়াত তিনি আমাদেরকে দিয়েছেন। তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। গোটা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ পাখি হিসাবে কবুল করে নিন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে,
তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হন। এই মাহফিল তার একটি দৃষ্টান্ত, এই মাহফিল তার একটি দৃষ্টান্ত, কারণ তাকে স্মরণ করছে ভালোবেসে, তাকে স্মরণ করছে এই কোরআনের মাহফিলে বসে। তিনি জীবিত আছেন, দেহের দিক থেকে তিনি দুনিয়াতে নাই, আত্মার দিক থেকে আল্লাহ তাআলা তাকে শোনাচ্ছেন, দোয়া তার কাছে পৌঁছে যাচ্ছে, যাচ্ছে কিনা? আপনারা দোয়া করেন, সকলে দোয়া করেন, আল্লাহ কবুল করুন। আমাদেরকে একটু স্মরণ করা লাগে, এই মাহফিল করতেন বীর চট্টলা সিংহ পুরুষ মাওলানা শামসুদ্দিন রাহিমাহুল্লাহ, আমাদের মাঝে আর নেই। বাইতুল শরফের সম্মানিত পীর মাওলানা আব্দুল জব্বার রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। এই মাহফিল পরিচালনা করতে যে অনেকেই রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আর যারা এখনো এই মাহফিলকে পরিচালনা করছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করুন দুনিয়া এবং আখিরাতে। আমরা এই পৃথিবীতে বেশি দিনের জন্য আসি নাই। বেশি দিনের জন্য কি এসেছি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকল প্রাণীকেই, সকল জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আমরা যাকে স্মরণ করি, কোরআনের পাখি, কোরআনের পাখি আল্লামা সাঈদী, যার কথা মুখে আসলেই আমরা হৃদয়ের ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয়, আর চোখে চোখে পানি এসে চোখটা ভিজে ওঠে। এই ভালোবাসা কিসের ভালোবাসা? এই ভালোবাসা কোরআনের ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহর ভালোবাসা। তিনি ইচ্ছে করলে কারাগারের থেকে যে কোনো মুহূর্তে মুক্তি পেতে পারতেন। ইচ্ছে করলে কারাগারের জীবন, এই কষ্টের জীবন তাকে মানতে হতো না। গণভবন থেকে তার কাছে এরকম অনেক প্রস্তাব আসতো, জামাত ইসলামী ছেড়ে দিন, 4 দলীয় জোট ভেঙে ফেলুন, 20 দলীয় জোট ভেঙে ফেলুন, নিজে দল করুন, তাহলে কি আপনার নামে কোনো মামলা থাকবে না, এই জেল জীবন থাকবে না। কিন্তু আল্লামা সাঈদী আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন। তার কোনো অপরাধ ছিল না, তিনি কোনো অপরাধ করেন নাই। 50 বছর বাংলাদেশের প্রতিটি জনপদে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, কোরআনের কথা বলেছেন। কোরআনের কথা বলা যদি অপরাধ হয়ে থাকে, আল্লামা সাঈদী বলতেন 1000 বার ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত আছি। আল্লামা সাঈদী বলতেন, আমাদেরকে বলো মৌলবাদী, তোমরা, আমরা হইলাম মৌলবাদী, তোমরা আগাবাদী। 12 কোটি মুসলমান বেশি যদি বাড়াবাড়ি করো, গোড়া ধরে নাড়া দেব, পৌঁছাবে কোথায়? কথাটা বললাম এই কারণে, আল্লামা সাঈদী এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন কোরআনের কথা বলতে বলতে, যে তিনি দিল্লির কথা কেন বললেন? দিল্লির কথা তো না বলতে পারতেন, লন্ডন পৌঁছাবেন বলতে পারতেন, আমেরিকা পৌঁছাবেন বলতে পারতেন, কিন্তু আল্লামা সাঈদীর মুখের কথা অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে। তিনি বলেছিলেন, এমনও দিন আসবে ইন্দ্রের বক্তব্য
পালানোর জায়গা পাওয়া যায় না, কোথাও পালানোর জায়গা পাওয়া যায় না। আজকে প্রমাণিত, আজকে প্রমাণিত কোরআনের সাথে থাকলে সম্মান পাওয়া যায়, কোরআনের বিপক্ষে থাকলে মাটিতে জায়গা পাওয়া যায় না। আল্লামা সাঈদী এই বীর চট্টগ্রামের মানুষকে, এই বীর চট্টগ্রামের মানুষকে আল্লামা সাঈদী সব থেকে বেশি ভালোবাসতেন, সব থেকে বেশি ভালোবাসতেন। 26টি বছর এই মাহফিলের এই মঞ্চে কোরআনের দাওয়াত দিয়েছেন। তার অপরাধ যদি থাকতো তাহলে প্রতি বছর 10 জন, 12 জন, 20 জন করে এই মাহফিলের এই স্টেজের উপরে তার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অপরাধ ছিল না, অপরাধীরা পালায়। কারা পালায়? অপরাধীরা পালায়। হেলিকপ্টারে করে পালিয়েছে আল্লামা সাঈদী চুরি করেন নাই, দুর্নীতি করেন নাই, 10 বছর এমপি ছিলেন, 1 পয়সার দুর্নীতি কোথাও খুঁজে পাওয়া যায় না। 71-এর ধুলা তুলবেন না, 71-এর ধুলা তুলবেন না। রাজাকার এখন বাংলাদেশের একটি রাজকীয় শব্দে পরিণত হয়েছে। আমাদেরকে ভয় দেখাবেন না, আমাদেরকে ভয় দেখাবেন না, নিষিদ্ধের ভয় দেখাবেন না। জামাত ইসলামে নিষিদ্ধ করেন, জামাত ইসলামে নিষিদ্ধ করার কারণেই 4 দিনের ব্যবধানে গোটা বাংলাদেশ থেকে আপনারা নিষিদ্ধ হয়ে গেছে। ইসলামের বিপক্ষে থাকবেন না। আমরা এই কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে আহ্বান জানাই, আসুন ইসলামের পক্ষে আসুন, কোরআনের পক্ষে আসুন। কোরআন আপনাকে সম্মানিত করবে, কোরআন আপনাকে মর্যাদাবান করবে। যেমনিতে করে আল্লামা সাঈদীকে গোটা বিশ্বের মানুষ মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। আমরা সফল হতে চাই, সফল হতে চাই। সফল হতে চাইলে কোরআনকে ধরতে হবে। কোরআন ধরি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, কোরআন দিয়ে নিজের জীবন এবং নিজের পরিবারকে রঙিন করি, তবে ইনশাআল্লাহ আমি এই জীবনে সফলতা পাবো, সাথে শেষ বিচারের দিন মুক্তি পাবো, নাজাত পাবো ইনশাআল্লাহ।